আমাদের দুপুরের মেনুটা ছিল একটু অন্যরকম, মানে রোজকার এই ডাল ভাত তরকারির থেকে একটু আলাদা, কারণ গেল শুক্রবার ছিল একাদশী। তো আর এই যে দেখো আমাদের বারান্দার ছাদ বাগানে, মানে বারান্দার এই বাগানে তো কি সুন্দর জুঁই ফুল ফুটেছে। তো আমাদের বারান্দার এই ছোট্ট বাগানে তো এই ফুল দেখে মনটা তো ভরে গেল, কারণ হচ্ছে গেল বছর এই গাছটা আমি বসিয়েছিলাম, আর আজ এবারে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে, তো যেটা নিয়ে আমি একটু ঠাকুরকেও মাঝে মধ্যে পুজো দিই। খুবই ভালো লাগে দেখতে, আর গন্ধটা এত সুন্দর, মনটা একদম ভরে যায়। তো দেখো, আর এই প্রখর রোদ, কি রোদ উঠেছে, কি গরম। তোমাদের গরমে তোমরা কিন্তু সবাই খুবই সাবধানে থেকো। আর সকালবেলা এখন 10:30 বাজে, তো আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম রান্নাঘরে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু একাদশী, মা চলে যাবার পর থেকে এই একাদশীটা আমাদের 1 বছর পালন করতে হবে, আমাকে আর আমার দিদিকে। তো সেই জন্য আজকের মেনুতে হবে ডালিয়া। এই হচ্ছে ডালিয়া আর মুগ ডাল, আর সঙ্গে না অনেক রকম সবজি কেটেছি, প্রচুর সবজি কেটেছি। এই যে দেখো কত সবজি, ঝিঙে, কুমড়ো, বরবটি ছিল না তাই বিনস কেটেছি, গাজর কেটেছি, আলু কেটেছি, অনেক সবজি দিয়ে কিন্তু আজকে একটা খিচুড়ি রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, একটা বড় কড়াই বসিয়েছি, কারণ আজকে শুধু আমি আর আমার দিদি করব না, আমাদের সাথে সাথে দুপুরে লাঞ্চটা করবে তোমাদের দাদাভাই, সোনু, তারপরে বুড়ো, আমার জামাইবাবু, সবাই মিলে একসাথেই আমরা খাওয়া দাওয়া করবো। একাদশীর দিন চেষ্টা করি মানে একই জায়গায় করতে, কারণ যেহেতু দিদিকেও করতে হয় আমাকেও করতে হয়, তাই আমরা এক জায়গায় লাঞ্চটা করি এবং ডিনারটাও তাই করি। তো দেখো মুগ ডালটা কড়াইতে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু আমার মায়ের হাতেই শেখা, কারণ যেহেতু আমার ঠাকুমা ছিল বাড়িতে, তো আমার ঠাকুমা এরকম একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো করতো, তো আমার মা এক একটা টাইমে এক এক রকম করে দিত। কোনো সময় সাবুদানার খিচুড়ি, কোনো সময় ডালিয়ার খিচুড়ি, তো লুচি পরোটা এগুলো তো হতো। তো সেখান থেকেই শেখা, ছোটোবেলা দিয়ে আমরা খেতে খুবই ভালোবাসতাম। আর এখন দেখো করতে হচ্ছে আমাদেরকে, মায়ের হাতেই শেখা আর মায়েরই জন্য করছি। তো মুগ ডালটা ভেজে প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি ভালো করে মুগ ডালটা ধুয়ে নিয়েছি, কারণ মুগ ডালটা একটু ধুয়ে করলে আমার মনে হয় গ্যাস অম্বলটা কম হয়। তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তো মুগ ডালটা এখানে ফুটুক, আর দেখো সেদ্ধ মানে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ওটা একেবারে সেদ্ধ হবে। আর দিদিকেও ফোন করে বলে দিয়েছি যে আমি একই জায়গায় রান্না করছি। তো এই দেখো মুগ ডালটা এখানে সিটি হোক, আর মানে সিদ্ধ হোক, ততক্ষণে আমি এখানে কড়াইতে একটু অল্প তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত সবজিটা কিন্তু ভালো করে ভেজে নেব, একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি দেব কড়াইতে। তো চট করে বলেছি তোর কিন্তু আজকে ছুটি, আজকে যেটুকু যা রান্নার প্রিপারেশন আমিই করব। আর সঙ্গে থাকবে তোমাদের দাদাভাই বাজার থেকে একটু মানে ওই ঝুরঝুরে আলু ভাজা নিয়ে এসেছে, তো সেটা থাকবে, বেগুন ভাজা থাকবে, আর পাঁপড় ভাজা, আর এই ডালিয়ার খিচুড়ি। তো সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবো। তোমরা কীভাবে ডালিয়ার খিচুড়ি করো অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে কমেন্ট করে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটু আমার ভিডিওতে রিয়াকশান দেবে, ঠিক আছে? আচ্ছা চলো, ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো ডালের মধ্যে। তো সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে ভালো করে তুলে নিয়ে এরপরে কিন্তু দিয়ে দেবো ডালের মধ্যে। ডালের সাথে এগুলো ভালো করে একটুখানি সিদ্ধ হয়ে যাবে, তারপরে লাস্টে কিন্তু ডালিয়াটা দেবো। খুব সুন্দর হয়, খুব ভালো হয় খেতে। আমি জানি অনেকেই যারা ডায়েট করে তারাও কিন্তু এরভাবে ডালিয়া করে খায়, তো আমাদের তো খুব ভালো লাগে খেতে।
দেখো এখানে আমি একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটাও মোটামুটি অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে আর সবজিটাও ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তা এরপরে আমি কিন্তু ডালিয়াটা দেবো। ডালিয়াটা আমি দেবো একটুখানি হালকা ফ্রাই প্যানে একটু হালকা নেড়ে নিয়ে তারপরে দেবো সামান্য একটু তেলে। ডালিয়াটা একটুখানি নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো সবজির মধ্যে। তো এই দিনগুলোতে এই একাদশী করতে আমাদের কিন্তু কোনোভাবেই কোনো রকম কষ্ট হয় না, মনে হয় না যে না আজকে ভাত খাইনি, ডাল খাইনি। তো নর্মাল ডের মতনই কিন্তু এটাও আমাদের কাছে একটা দিন। তবে একটু মানে মন দেখো ডালিয়াটা হয়ে গেছে। এবার ডালিয়াটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ হবে। আর এখন দেখো আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে একটু আদা দেবো আর একটুখানি টমেটো দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে তারপরে ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। হয়ে যাবে আমার ডালিয়ার খিচুড়ি। আর এদিকে দিদি চলে এসেছে। দিদি এসে কিন্তু আমাদের রাতের রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। তো আমি একটু হলুদ দিয়েছি, হলুদটা আমি লাস্টেই দিয়েছি যাতে ডাল সবজি ডালিয়া সমস্ত সিদ্ধ হয়ে যাবে, তারপরেই দেবো। তো দেখো মোটামুটি হয়ে গেছে। এবার ফোড়নটা ঢেলে দিলেই কিন্তু রেডি। আর এদিকে দিদি রাতের খাবার কি প্রিপারেশন করছে তোমাদের বলছি। রাতে হবে আমাদের নিরামিষ ঘুগনি আর তার সঙ্গে হবে দেখো নানপুরি। তো সেই জন্য ময়দাটার মধ্যে একটুখানি এই দেখো বেকিং পাউডার আর বেকিং সোডা, এটা বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়েছে আর টক দই দিয়েছে, নুন মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে রেখে দেবে, যেটা রাত্রেবেলা প্রচণ্ড সুন্দর ফুলে যাবে এবং সেটা দিয়েই হবে নানপুরি। আর কিন্তু চানা মশলা, চানা হবে না, একটু ঘুগনি হবে। তো চলো আমাদের এই ফোড়নটাও রেডি হয়ে গেছে, দিয়ে দিই ফোড়নে। আর দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। তো